আসসালামু আলাইকুম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি লিথিয়াম ব্যাটারি। আপনারা সকলে জানেন যে এগুলো লাইটে ব্যবহার করা হয় এবং এগুলো নষ্ট হয়ে গেলে খুব সহজে ঠিক করা যায় না বা এগুলো ফেলে দিতে হয়। কিন্তু এগুলো ঠিক করার একটি গোপন পদ্ধতি রয়েছে, যেটা আপনাদেরকে দেখাবো। এই পদ্ধতিতে আপনারা বেশিরভাগ এই ধরনের ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেলেও ঠিক করে নিতে পারবেন। তো এখানে একটি ব্যাটারি আমি নিয়েছি। এই ব্যাটারিটি এখন আপনাদের সামনেই ঠিক করে দেখাবো। তো প্রথমে এটার ভোল্টেজটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে কত ভোল্টেজ এখানে রয়েছে। এখানে আপনারা ভোল্টেজটা দেখতে পাচ্ছেন 1.021 এরকম দেখাচ্ছে। আসলে এটা ভোল্টেজটা দেখাচ্ছে এমনিতেই, এটা আসলে কোনো কাজের ভোল্টেজ না, এটা ব্যবহারযোগ্য না। তো এখন এটাকে আপনাদের সামনেই ঠিক করব এবং করে দেখাবো যে এটার ভোল্টেজটা বেড়েছে কিনা বা এই ব্যাটারিটিকে চার্জ করা যাচ্ছে কিনা। তো এটা করার জন্য আপনাদেরকে প্রথমে এই ব্যাটারিটিকে কেটে নিতে হবে। কিভাবে কাটবেন আমি আপনাদেরকে যে পদ্ধতিতে দেখাচ্ছি সেই পদ্ধতিতে কেটে নেবেন। এই যে পাশে পজিটিভ সাইডটা রয়েছে এই সাইডে আপনারা কাটা শুরু করবেন। ঠিক আমার দেখানো পদ্ধতিতে কাটবেন। কাটার পর কি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে কাটাটা শুরু করবেন। প্রথমে এই উপরের পেপারটি কেটে নেবেন। দেখতে পাচ্ছি এখানে অনেক জং ধরে গেছে। এরপরে এই ভিতরের অংশটিকেও কেটে নিতে হবে এবং এখানে খুবই সাবধানে কাটবেন, কেননা এটা হচ্ছে আপনার বডি মাইনাস এবং এটা হচ্ছে পজিটিভ। এই দুটা যেন একসাথে না হয়। এখানে দেখতে পাচ্ছেন একটি রাবারের মাধ্যমে এই দুটাকে আলাদা করা রয়েছে। এখানে ধীরে ধীরে কাটতে হবে। চারিদিক থেকে কেটে নেওয়া হয়ে গেলে এভাবে মাঝখান থেকে এটাকে চাপ দিয়ে মাঝখানের এই অংশটিকে বের করে নেবেন। এই অংশটিকে বের করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের সমস্যা এখানে তৈরি হয়েছে। এখানে আসলে যে পজিটিভ লাইনটা এই বডিটার সাথে কানেক্টেড থাকার কথা, এটা কিন্তু এখানে নেই। দেখতে পাচ্ছেন এই যে লাইনটা, এটা কিন্তু ডিসকানেক্টেড হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পজিটিভের লাইন। এই পজিটিভের লাইনটা কিন্তু আমাদের এই বডির সাথে লেগে নেই, এটা ডিসকানেক্টেড হয়ে আছে। যে কারণে আমাদের এই ব্যাটারিটি এখন চার্জও নিচ্ছে না এবং এটার থেকে কোনো প্রকার আউটপুটও পাওয়া যাচ্ছে না। মূলত এই ধরনের ব্যাটারিগুলো আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই এই ভিতরের লাইনটা ছিঁড়ে যাওয়ার কারণে এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। তো এখন যদি আপনাদেরকে আমি এখানে বডি এবং এই পজিটিভ লাইনটাতে মিটার ধরে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কী এবং এটা সমাধান করা যায় কি না। এখানে মিটারটি নিয়ে আসলাম এবং এখানে আপনাদেরকে ভোল্টেজটা চেক করে দেখাবো আবারও। এখন এই ব্যাটারিটির সাথে একটি মিটার সংযোগ দিচ্ছি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন 2.56 বা 7 ভোল্ট রয়েছে, মানে ভোল্টেজ রয়েছে কিন্তু অনেক। এখন যদি আমরা ব্যাটারিটিকে চার্জ দিই তাহলে কিন্তু এই ব্যাটারিটি চার্জ নেবে এবং আমরা এটাকে ব্যবহার করতে পারবো। কিন্তু তো দেখেন যে আসলে মূল ব্যাটারিগুলো যে নষ্ট হয় সেটার কারণ হচ্ছে এটাই যে এই লাইনগুলো ছিঁড়ে যায়, যে কারণে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। ব্যাটারিটি যে ভালো রয়েছে এবং এটা যে এখন চার্জ নেবে সেটা দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লিথিয়াম ব্যাটারি চার্জার মডিউল আমি কানেকশন করেছি এবং এখন আমি এখানে ব্যাটারিটিতে সংযোগ দিব। দেখুন এখানে ব্যাটারিটিতে সংযোগ দিলে এখানে লাল বাতিটি জ্বলবে এবং বোঝা যাবে যে ব্যাটারিটি চার্জ হচ্ছে। দেখুন এখানে লাইনটি দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যখনই এখানে আমি লাল লাইনটি সংযুক্ত করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন লাল বাতিটি কিন্তু জ্বলে উঠেছে, তার মানে এই মুহূর্তে ব্যাটারিটি কিন্তু চার্জ নিচ্ছে। তো আমরা বলতে পারি যে ব্যাটারিটি ভালো রয়েছে এবং এই পদ্ধতিতে ব্যাটারিগুলো ঠিকভাবেই ভালো করা সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে এই যে ব্যাটারির ভিতরে অ্যাসিড বা পাউডার জাতীয় কিছু থাকে, সেটা কিন্তু এই ধরনের খোলামেলা জায়গায় বাতাসের স্পর্শে এসে নষ্ট হয়ে যায়, যে কারণে ব্যাটারিগুলো দীর্ঘদিন যাবৎ ব্যবহার করার যোগ্য হয় না। কিন্তু এটাকে এখন এখান থেকে তার বের করে, একটা লাল তার বের করে নিয়ে যদি ভালোভাবে টেপ মেরে দেওয়া যায় তাহলে আশা করা যায় যে ব্যাটারিগুলো পরবর্তীতে আরও কিছুদিন ব্যবহারযোগ্য করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লাল তার সংযুক্ত করে নিয়েছি। এটার মাধ্যমে এই ব্যাটারিটি আবারও সচল হয়ে যাবে এবং আবারও এই ব্যাটারিটিকে আমরা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারবো। তো এখন এই সম্পূর্ণ বাইরেটা দিয়ে আমরা আবারও টেপ মেরে দেব। এভাবে ভালোভাবে টেপ মেরে দিতে পারলে এই ব্যাটারিগুলো আবারও দীর্ঘদিন যাবৎ ব্যবহার করা সম্ভব। আপনারা এই ব্যাটারিগুলোকে এইভাবে ঠিক করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই ব্যাটারিগুলোকে ঠিক করার পরে কতদিন যাবৎ ব্যবহার করতে পেরেছেন। এবং এই বাইরের টেপটা অবশ্যই খুবই সুন্দরভাবে মারবেন, যাতে করে ভিতরে কোনো প্রকার বাতাস প্রবেশ না করতে পারে, কারণ বাতাস প্রবেশ করলে ব্যাটারির ভিতরে থাকা অ্যাসিডগুলো নষ্ট হয়ে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটি খুবই সুন্দরভাবে আমি টেপ মেরে দিয়েছি। এখন এখানে আমি ব্যাটারিটি চার্জে লাগিয়ে দিব এবং কিছুক্ষণ চার্জ দেওয়ার পরে যখন ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে তখন আবারও আপনাদের সামনে ব্যাটারিটি নিয়ে আসবো এবং দেখব যে এই ব্যাটারিটি আসলে কার্যকর হয়েছে কিনা।
দেখতে পাচ্ছেন ব্যাটারিটি কিন্তু এই মুহূর্তে চার্জ নিচ্ছে, এখানে আমাদের লাল বাতি জ্বলতেছে। তো এখন আমি এটাকে এভাবেই 1-1.5 ঘন্টা রেখে দিব যতক্ষণ পর্যন্ত এই ব্যাটারিটি ফুল চার্জ না হয়। এবং এই সার্কিটটির মাধ্যমে ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেলে এখানে নীল বাতি জ্বলবে এবং ব্যাটারিটি চার্জ করা অটোমেটিকভাবে বন্ধ করে দিবে। তো এখন আমি এটাকে এভাবে রেখে দিলাম যতক্ষণ না পর্যন্ত এটা ফুল চার্জ হয়। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ 2.5 ঘন্টা চার্জ দেওয়ার পরে ব্যাটারিটি ফুল চার্জ হয়েছে এবং এখানে কিন্তু নীল বাতিটি জ্বলে উঠেছে। এখন আমরা এই ব্যাটারিটিকে চার্জ থেকে খোলার পরে এখন এখানে লোড দিব, যে কোনো বাতি বা মোটরকে চালিয়ে দেখব যে আসলে ব্যাটারিটি কার্যকর হয়েছে কিনা। তার আগে আমি আপনাদেরকে এখানে ভোল্টেজটা মেপে দেখাচ্ছি। এখানে ভোল্টেজটা আপনারা দেখতে পাচ্ছেন 3.8 ভোল্ট কিন্তু রয়েছে। তো এখন আমরা এখানে একটি লোড দিব, লোড দেওয়ার পরে আমরা চেক করব যে আসলে ব্যাটারিটি কার্যকর হয়েছে কিনা। চেক করার জন্য আমি এখানে একটি 3.4 ভোল্টের এলইডি নিলাম এবং এটাকে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন লাইনগুলো আমি দিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ব্রাইটনেসে জ্বলতেছে। তার মানে এই নষ্ট ব্যাটারিটিকে আমরা পুনরায় সচল করতে সক্ষম হয়েছি এবং এভাবে আপনারা আপনাদের পুরনো নষ্ট ব্যাটারিগুলোকে খুবই সহজে ঠিক করে নিতে পারেন। এখন এটা কতদিন চলবে সেটা আপনারা নিজেরা ঠিক করে চেক করে নিতে পারেন, যেটা আসলে ঠিক করার পরে কতদিন ব্যবহারযোগ্য হয়। আসলে এই ব্যাটারিগুলো নষ্ট হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই পজিটিভ লাইনটি ডিসকানেক্টেড হয়ে যাওয়া। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সচল রয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। এ ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।